আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে যাব রোজার বাজার করতে আর চারপাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন কেমন একটা অবস্থা হয়ে আছে। একদম মেঘলা আকাশ সাথে গুড়ি, গুড়ি বৃষ্টিও হচ্ছে। এদিকে মাইরা গাড়িতে উঠে বসে আছে, সে গাড়ি চালাবে। ওর গাড়ি চালানোর অনেক ইচ্ছা। ইনশাআল্লাহ আরেকটু বড় হলে ওর বাবা ওকে শিখিয়ে দিবে। তো এর মাঝেই আমরা রওনা হয়ে গেলাম। আমরা স্কুল এরিয়ার মধ্যে চলে এসেছি। আর এই যে দেখুন রাস্তার মধ্যে স্কুল বাস দাঁড়িয়ে আছে। আমার বাসার পাশেই ৩ টা মতো স্কুল আছে। ৩ থেকে ৪ টা স্কুল আছে। যার কারণে আমার বাসার আশেপাশের রাস্তাগুলোতে যতগুলো গাড়ি দেখতে পাওয়া যায় সকাল টাইমটাতে তার মধ্যে বেশিরভাগই এরকম স্কুল বাস দেখা যায়। তো মাইরার স্কুল এরিয়ার মধ্যে এসে গিয়েছি। আর ওর স্কুল এরিয়াটা তো অনেক বড় দেখেই বুঝতে পারছেন। এটা তো শুধু সামনের পার্ট, আরও তো পিছনে অনেক আছে। তো এখন ওকে এখানে নামিয়ে দিব। আর ওই যে দূরে দেখুন স্কুল বাসগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোকে নামিয়ে দিচ্ছে। ওই যে ওরাও শেডের মধ্যে দাঁড়িয়েছে। এখন স্কুলের ভিতরে প্রবেশ করবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখুন পুলিশের গাড়ি। এই যে স্কুল শুরু হলো, সকাল থেকে স্কুল যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে এরকম পুলিশের গাড়ি দাঁড়িয়েই থাকবে। এর থেকে আমাদের বাংলাদেশের স্কুল অনেক ভালো। এরকম পুলিশ পাহারায় অন্তত রাখতে হয় না। হ্যাঁ, এখন তো সিসি ক্যামেরার যুগ এসে গেছে। জায়গায়, জায়গায় ব্যবহার করা হয়। এই স্কুলগুলাতে তো অনেক ব্যবহার করা হয়। বাচ্চাদেরকে মানে প্রতিটা বাচ্চাকে নজরদারিতে রাখা হয় এমনটা আরকি। তো যাই হোক এখন বাচ্চাকে এই যে মাইরাকে নামিয়ে দিলাম স্কুলে। মাইরাকে স্কুলে নামিয়ে দিলাম। এখন বাজছে সকাল 8:30। আর ও বাসায় ফিরতে, ফিরতে হয়ে যাবে বিকাল 4:30, অনেক সময় বিকাল 5:30টাও বেজে যায়। তো এখানে টিচারদের অনেক বড় একটা অবদান আছে। এই যে বাচ্চাগুলো সকাল থেকে স্কুলে থাকে, এই সময়টার মধ্যে তাদের পড়াশোনা, খাওয়া-দাওয়ার মানে সম্পূর্ণ দায়িত্বই কিন্তু টিচারদের উপরই থাকে। তো এখানকার বাবা-মায়ের কিন্তু ওইভাবে আর কষ্ট করতে হয় না বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য। হ্যাঁ, বাচ্চাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেয়, ছোট, ছোট কিছু হোমওয়ার্ক দিয়ে দেয়, সেগুলো ওদের বাসায় যেয়ে করতে হয়। দেখা যায় যে বেশিরভাগ সময় সেই হোমওয়ার্কগুলো এমনই দেয় যেটা ওরা অলরেডি বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছে বা বাচ্চারা ওইটা জানে। এরকম কিছু হোমওয়ার্ক ওদেরকে দিয়ে দেয়। তো সেগুলোই ওদের করতে হয়। তাছাড়া আর বাবা-মায়ের ঐরকম কষ্ট করে পড়াতে হয় না। টিচাররাই স্কুলেই সুন্দর মতো পড়াশোনা করিয়ে দেয়। রাস্তার বাম পাশটাতেই তো মাইরার স্কুলটা আর ডান পাশে যাচ্ছি বাজার করতে, মানে রাস্তার এপার ওপার বলা চলে। ও তো স্কুল বাসে করেই আসে। আজকে ওকে আমরা নিয়ে এসেছিলাম যে আমরা তো যেহেতু বাজার করতে যাবোই তাই তোমাকেও আমরা স্কুলে নামিয়ে দিয়ে তারপরে বাজার করতে যাই। যার কারণে ওকে আজকে আমরা নিয়ে এসেছিলাম। তো বাজার করতে চলে এসেছি। ১ম এই যাচ্ছি গার্ডেন সেকশনে, কারণ আমাদের পাখির খাবার ফুরিয়ে গেছে। পাখির খাবার কিনতে হবে। আর বাজারে আসলে তো দেখা যায় যে একটা জিনিসের জন্য আসলে সেই একটা জিনিসেই থেমে থাকে না। আরো ১০ টা জিনিস দেখা হয়ে যায়। তো এখানেও সেরকমটাই যে পাখির খাবার দেখতে যাওয়ার আগে ফুল দেখতে চলে আসলাম। আর ফুল তো আমার আলাদাই ভালো লাগে। এই অর্কিড তো এবার মায়রার বাবা আমাকে গিফট করেছিল। তার মধ্যে একটা গোলাপি রং এখানে দেখতে পেলাম, ভীষণই ভালো লাগলো। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ছোট, ছোট গাছে কি সুন্দর আনারস হয়ে আছে। এত ছোট গাছে এত ছোট আনারস আমি কখনোই দেখি নাই। এই ১ম দেখলাম। দেখেন কি সুন্দর লাগছে আনারসগুলো। এখন তো গরমকাল চলেই আসছে। শাকসবজির বিচি তুলেছে, বিভিন্ন রকমের ফুলের টব তুলেছে। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর টবগুলো। বাজারে আসার পরে সুযোগ পেলেই একটু এরকম ক্যান্ডেলের স্মেল নিই। আর যেটা ভালো লাগে সেটা তো বাসার জন্য কিনেই নিই। এরকম করে বহু ক্যান্ডেল বাসায় জমা হয়ে গেছে। এগুলো সবই ক্যান্ডেলের জার। আর ক্যান্ডেলের থেকে ক্যান্ডেলের জারগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। সামনে থেকে পাখির খাবার নিয়ে নিলাম। এই যে এগুলো সবই পাখির খাবার। তার পাশেই রয়েছে কয়লা। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কয়লা। এখানে তো প্রচুর পরিমাণে বারবিকিউ করে লোকজন খাওয়া-দাওয়া করে। তো যার কারণে কয়লাও প্রচুর বিক্রি হয়। এরপরে চলে আসলাম সাইকেল দেখতে। মায়রার জন্য মায়রার বাবা সাইকেল কিনে দিতে চাচ্ছে। ওকে সাইকেল চালানো শিখাতেও চাচ্ছে। যার কারণে আজকে একটা সাইকেলও দেখবো ওর জন্য।
এখন তো বিভিন্ন অকেশন যাচ্ছে। এই তো কয়দিন আগে গেল ক্রিসমাস, তারপরে গেল নিউ ইয়ার, এখন চলছে ভ্যালেন্টাইন মাস। তো এই করে বাজার ঘাটে এরকম খেলনা-টেলনা বা গিফট আইটেম দিয়ে এখন ভর্তি। একটা সময় এমন ছিল বাজারে আসলেই মাইরা মারিয়া আগে এখানে আমাদেরকে নিয়ে আসতো। ওরা যে জিনিসটা পছন্দ করত সেটা কিনে দেওয়ার জন্য। তো এখন আর বাজারে আসলে এরকম পুতুল ওরা পছন্দ করে না। এখন অন্য আইটেমগুলা ওরা পছন্দ করে। যেমন গেম, হাবিজাবি সব এরকম সব জিনিস পছন্দ করে। কিন্তু একটা সময় ছিল যে এরকম পুতুল পেলেই ওরা খুশি। কিন্তু এখন আর ওরা পুতুল-টুতুল দিয়ে খেলতে চায় না। এখন আলহামদুলিল্লাহ ওরা বড় হয়ে যাচ্ছে। ওদের টেস্টেরও চেঞ্জ হচ্ছে। এরপরে চলে আসলাম মূল বাজারে। যা সংসারে লাগবে সেরকম সব বাজারে চলে আসলাম। আর এই বাজারগুলো তো লিস্ট করাই থাকে। জাস্ট দেখে, দেখে কার্টে তুলে নেওয়া সেরকমটা আরকি। তো এখানে ১ম এই ডিম, দুধটা নিয়ে নিলাম যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস একদম ঘরে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব কফি ক্রিমার আর এগুলো সব টক দই, বিভিন্ন ফ্লেভারের সব টক দই। তবে এই টক দইগুলো খাওয়ার আগে ingredients পড়ে নিয়ে খাওয়াই ভালো। অনেক সময় জেলাটিন থাকে। এখন যে বাজার থেকে বাজার করছি এটা ওয়ালমার্ট। এখান থেকে মূলত আমি দুধ, ডিম, চিজ, তারপরে আপনার পনির এই টাইপের জিনিস, ব্রেড, রুটি এই টাইপের জিনিস এখান থেকে কিনা হয়। আর ফল-ফ্রুটও নিই। তবে বেশিরভাগ শাক-সবজি, মাছ, মাংস, ফল সেটা আমি আরেকটা বাজার থেকে নেই। এখান থেকেও নেওয়া হয় অল্প-স্বল্প পরিমাণে। তবে আরেকটা বাজার থেকে আমি ওইগুলো আরেকটু বেশি করেই কিনি। আর এখানে যেগুলো ভালো লেগে যায় সেগুলো এখান থেকে নিয়ে নিই। এখানে ২ রকমের আঙুর রেখে দিয়েছে। তো তার মধ্যে আমাদের সবুজটা মনে হয়েছিল বেশি ভালো। যার কারণে সবুজটা আমরা একটা বক্স নিয়ে নিলাম। এরপরে কিছু ফ্রোজেন ফুড নিয়ে নিচ্ছিলাম। কারণ আমার তো বাচ্চাদের টিফিন দিতে হয় আর রোজা তো আসছেই। সবকিছু মিলেই কিছু ফ্রোজেন ফুড নিয়ে নিলাম। আর এবার রোজায় ওইভাবে করে আমি কোনো খাবার ফ্রোজেন করি নাই। আ এবার চেষ্টা করব যেদিন যেটা রান্না করব সেদিন সেটার প্রিপারেশন নিয়ে তারপরে রান্না করার। যার কারণে ওইভাবে আর ফ্রোজেন আমি কোনো খাবার করি নাই। তো আর এই যে ব্রেড নিয়ে নিলাম কয়েকটা প্যাকেট আর যা, যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছিলাম মধু। এই যে এত, এত সব মধুর বোতল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই আসল না। মোটামুটি সবগুলোই ওই চিনির সিরাপ আর মধুর ফ্লেভারই পাওয়া যাবে। আসল মধু কেনার জন্য এই যে বোতলের গায়ে এই ডিরেকশন গুলো লেখা আছে, এগুলো দেখে তারপরে কিনবেন তাহলেই আ আসল মধু খাওয়া হবে। আর আমি এই অর্গানিক এই ব্র্যান্ডের মধুটাই নিয়ে নিলাম। কারণ এটা একদম আসল মধু। এরপরে চলে আসলাম সালাদ আইটেম কেনার জন্য। এই যে লাইন ধরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সব সালাদ আইটেম এখানে রাখা আছে। তো আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে চলে আসলাম আপেল কিনতে। এখানে বিভিন্ন রকমের আপেল রাখা আছে। তার মধ্যে আমি এই আপেলটা নিচ্ছি কারণ এখানে প্যাকেটে ওরা বলেই দিয়েছে যে আপেলটা অনেক মিষ্টি হবে। তো সেইটা দেখে আমি নিচ্ছি এবং প্রত্যেকটা আপেলের প্যাকেটেই কিন্তু এরকম আ ইনস্ট্রাকশন দেওয়াই আছে। আবার এখানে দেখুন লেখা আছে এটা কম মিষ্টি হবে। এদিকটাতে দেখলাম অনেক স্ট্রবেরি এনেছে এবং স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ, অনেক বড়, বড় লাল টুকটুকা দেখেই অনেক লোভ লাগছিল। কিন্তু আজকে আর স্ট্রবেরি নিচ্ছি না কারণ অনেক রকমেরই ফল নেওয়া হয়ে গেছে। চলুন বাজার করা হয়ে গেছে। এখন এগুলো সব দাম মিটিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাই। এগুলো সব এখন স্ক্যান করতে হবে।
বাইরে এসে দেখছি এরকম সুন্দর হাঁস ঘোরাঘুরি করছে। গত বছর অনেক হাঁস ঘোরাঘুরি করতে দেখেছি বাচ্চা-কাচ্চা সহকারে। এবারটাতে আর অত বেশি দেখতে পাচ্ছি না। এর আগের বছরে দেখা যেত যে বাজার করতে আসলেই ব্রেড ১ প্যাকেট কিনে ওদেরকে খেতে দিয়ে যেতাম। তো বাজার করা শেষ। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বাইরের অবস্থাটা দেখুন একবার। এতটা বেলা হয়েছে দেখে মনে হচ্ছে সবেমাত্র ভোর হচ্ছে। তো এখন যে বাজারঘাটগুলো বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম এগুলো এখন গুছিয়ে গাছিয়ে তুলতে হবে। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ। আর আপনাদের সবাইকে রমজান মোবারক।